আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে, এখনো হচ্ছে, তবে এখন একটু কম। অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম জানালার পাশে, বৃষ্টি দেখছিলাম, হাত ভিজাচ্ছিলাম, কিন্তু আমি কখনো বৃষ্টিতে ভিজি না, কারণ বৃষ্টিতে ভিজলে আমার নানান ধরনের অসুখ হয়, বৃষ্টিটা আমার গায়ে সহ্য হয় না। আর তারপর আমি চলে আসলাম রান্না করতে। আর আজকে কি রান্না করব, বৃষ্টির দিনটা কেমন কাটলো, কি খেলাম, কোথায় গেলাম, সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কয়েকদিন যাবত আমার কি যেন হয়েছে, শুধু আমার না, আমারও তোমাদের ভাইয়ার দুজনেরই হয়েছে, মানে আমরা দুজনেই কেউই ভাত খেতে পারতেছি না। তো আমার কাছে কিন্তু করলাটা ভীষণ ভালো লাগে, করলা ভাজি করলে আমি অনেকগুলো ভাত খেতে পারি। আর তোমাদের ভাইয়া তো করলা ভাজি খায় না, তাই তার জন্য আবার অন্য কিছু রান্না করব। এখানে ভাত বসাইছি আর এখানে কচুর লতি কেটে নিছি, সরি কচুর লতি না, এটা কচুর মুখী আর কি। তোমাদের ভাইয়া তো কচুর মুখী খায়, আমিও খাই, কিন্তু আমার কাছে করলাটা বেশি ভালো লাগে। তাছাড়াও আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টি তো থামছেই না। যদিও চিন্তা ভাবনা আছে বৃষ্টি কমলে তারপরেই যাব, আগে রান্নাবান্নাটা শেষ করি। আমি রান্নার ফাঁকে ফাঁকে একটু পরপর এসেই হাত ভিজাচ্ছিলাম, কারণ ওই যে বললাম আমি প্রায়ই হাত ভিজাই, কিন্তু বৃষ্টিতে কখনো ভিজি না। এই সময়টাতে আমি আমার মাকে খুব বেশি মিস করি, কারণ বৃষ্টি আসলে আমার মা খিচুড়ি রান্না করতো, বেশিরভাগ সময় লেটকা খিচুড়ি রান্না করতো, আর শুটকির ভর্তা দিয়ে খেতে কি যে মজা লাগতো, আমরা বোনরা মিলে একসাথে খাইতাম। যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু শেষ। আর রান্নার পরে আমি একটু ছাদে আসছিলাম। এখানে দেখো বৃষ্টির পরের আবহাওয়াটা কেমন, ফুলের উপরে এখনো পানি পড়ে আছে ছুপ ছুপ, আর ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি জুতাগুলো খুলে এই পানির উপর দিয়ে হাঁটতেছিলাম, আমার ভীষণ ভালো লাগতেছিল, পায়ে ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, অনেক আনন্দ লাগে মাঝে মাঝে এই ছাদে উঠে একা একা কথা বলি আমি। আমার এমনিতেও একা একা কথা বলার অভ্যাস আছে, গাছ বলো, দেয়াল বলো, সব কিছুর সাথে। তারপর বিকাল দিকে আমার হঠাৎ করে কোনো নাস্তা বানাইতে ইচ্ছা হইলো, কিন্তু বাসায় আটাও শেষ হয়ে গেছে, চিনিও শেষ হয়ে গেছে, দেখো একটু একটু আছে। তারপর ভাবলাম যে এই নুডলস দুইটা রান্না করি, একটা ডিম আছে, এই দিয়েই হয়ে যাবে। এখন এইটুকু আটা কিভাবে কাজে লাগানো যায় দেখো, এই আটা আর চিনিটুকু দিয়ে আমি কি বানাইছি, এটাকে কটকটি বলে। খেতে অবশ্য অনেক মজা, কিন্তু একটু শক্ত হয়েছে। আর এই যে দেখো নুডলস রান্না করছি। আমি যখনই নুডলস রান্না করি না কেন, তোমাদের ভাইয়া অনেক মজা করে খায়, আমার থেকে সেই বেশি খায়, আমি নুডলস কম খাই। তো তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে বাইরে তাকিয়ে দেখলাম যে বৃষ্টি একটু কমছে, আর এখনই রেডি হয়ে পড়লাম বাইরে যাওয়ার জন্য। আজকে বাইরে যাওয়ার উদ্দেশ্য হলো, আমার 2 দিন ধরে প্রচুর মাথা ব্যথা করতেছে, আমি শুধু শুয়েই ছিলাম, আর আমার মনটাও ভালো লাগতেছে না। বাইরে যাব, আর বাইরে গেলেই যে অনেক টাকা খরচ হয় এরকম না, বাড়ির আশেপাশেই আমরা হাঁটি। আর এই যে দেখো আমরা ডিম কিনলাম, তরকারি কিনলাম, এখন কিছু খাওয়ার জিনিস কিনবো। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, বলতে গেলে এটা একটা অভিজ্ঞতা। তো আমরা সবসময় যে দোকান থেকে একটা জিনিস কিনি, ভাবি যে এই দোকানে হয়তো বেশি দিছে, ভালো দিছে, পরদিন যখন ওই দোকানে যাই, ওই দিন আর বেশি দেয় না, ভালোও দেয় না, ওই দিন কেমন জানি হয়ে যায়। তারপর আমরা দুইজন চলে আসছি একটা বাংলা হোটেলে। এখানে এসে আমরা খিচুড়ি অর্ডার দিছি। এখানে খিচুড়িটা ভালোই মজা হয়, প্রায়ই এখান থেকে পার্সেল নেওয়া হয়। তো ভাবলাম আজকে যেহেতু আসছি আর ছুটির দিনে, তো এটার পার্সেল নিব না, এখানে বসেই খেয়ে যাবো। এই ছিল আজকের সুন্দর মুহূর্ত। আল্লাহ হাফেজ সবাইকে।